গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে চাল কুমড়োর যুগলবন্দি। চাল কুমড়োর যুগলবন্দি করতে লাগবে প্রথমেই হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়োটাকে একটু ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি, নিয়ে জিরে ফোড়ন দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর লাগবে হচ্ছে কালো সর্ষে, সাদা সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। আর লাগবে হচ্ছে চিংড়ি মাছ। এই দিয়েই আজকে আমি রান্নাটা করব। তা প্রথমে চাল কুমড়োটাকে আমি জিরে ফোড়ন দিয়ে অলরেডি বসিয়ে দিয়েছি কড়াতে। কেননা দাদা অফিসে বেরোবে, একটু হুড়োহুড়িও আছে। হ্যাঁ, দেখো বসিয়ে দিয়েছি। চাল কুমড়ো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এইবারে আমি দেবো হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে এর সঙ্গেই আমি একটু ভেজে নেব হালকা করে। দিয়ে দিলাম, এটা একটু হালকা করে ভেজে নেব। আর দেবো হচ্ছে পরিমাণ মতন একটু নুন। নুন দিয়ে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব। আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটু মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। দেখো চিংড়ি মাছটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার দেবো হচ্ছে হলুদ। চিংড়ি মাছটা কিন্তু একটু কমই ভাজবো, বেশি কিন্তু লাল লাল করে ভাজা হবে না। চাল কুমড়োর সঙ্গে যেটুকুনি ভাজা হবে। এইবারে আমি যে পেস্টটা করে রেখেছিলাম, কাঁচা মানে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা হচ্ছে তোমার কালো সর্ষে, সাদা সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটাই আমি এবার দিয়ে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে অনেকটা কাই লেগে আছে, সেটা দিয়ে দিলাম। আর আমরা বাটি ধোয়া জল তো মিক্সার গ্রাইন্ডারের যে পেস্টটা যেটা লেগে আছে সেটা তো ধুয়ে একটু দিতেই পারি, তাই জন্য দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে আমি একদম সিমে করে দেবো। আর দেবো একটু হালকা করে একটু চিনি। নুন যেহেতু প্রথমেই দিয়ে দিয়েছি আর দিলাম না। এবারে এটাকে আমি সিমে হালকা করে ফুটতে দেব, যাতে চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছের মধ্যেও সর্ষেটা ভালো করে মজে যায়। ঢাকাটা খুলে দিয়ে এবার হালকা করে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো।
আমি যেহেতু পলা ইউজ করলাম এই জন্য 1 পলা তেলই আমি এখানে ইউজ করলাম। অলরেডি কমপ্লিট রান্না। এবারে নামিয়ে নেবো। এটা নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। চাল কুমড়োর যুগলবন্দি অলরেডি কমপ্লিট। তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ 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 আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং তোমরাও রান্না করে খেয়ে দেখো জিনিসটা তোমাদের ভালো লাগে কিনা। বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।